أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله. سبحان الله. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.
হৃদয়টা যেন ভরে যায়। আপনাদের কেমন লাগছে জানি না, যখনই তেলাওয়াত করি এই দিলের মধ্যে প্রশান্তি ঢেলে দেন কে? জোরে বলুন না কে? কোরআন যারা শুনে আর যারা পড়ে উভয়ের সমান সওয়াব দিবেন কে? আপনি যখন কোরআন পড়বেন আপনার নামে ফেরেশতারা সওয়াব লিখবে, আবার যখন কোরআন শুনবেন তখনও সওয়াব লিখতে থাকবে কারা? এই ফেরেশতারা যখন এই কোরআনের সওয়াবগুলো যখন লিখবে আপনি টেরও পাচ্ছেন না, আপনার আমলনামা কখন এত ভারী হয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহ আপনার এই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো দেখিয়ে দেখিয়ে জান্নাতের রাস্তা সহজ করে দিবে। সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, একটু বড় হতে জায়গাও পাবেন, আপনার একটু সামনে গায়ে দেন, জিকির হলতে লা ইলাহা সামনে গান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগিয়ে যান এগিয়ে যান, আল্লাহ বরকত দিবেন। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কে? জোরে বলুন কে? সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? যখন সুখে থাকি তখন ডাকি কাকে? সুখে থাকলে আল্লাহকে ডাকেন নাকি শুধু বিপদে পড়লে আল্লাহকে ডাকেন? আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন আমার বান্দারা যখন বিপদে পড়ে তখন শুধু আমাকে ডাকে, যখন তাকে নিয়ামত দেই তখন সে আবার আমাকে ভুলে যায়। এমন লোক আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আপনাদের বড়ুরা থানায় নাই, এই জায়গায় না, আপনার ভালো মানুষ, কিন্তু আমরা যেখানে থাকি দেখেছি অথচ আমাদের মধ্যে আছে যখন সুখে থাকি তখন কেন যেন আল্লাহকে ভুলে যায় সুখটা পেয়ে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সুখকে প্রশ্রয় দেন নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ অফার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি চান মদিনার এই উহুদ পাহাড়টা আপনার নামে স্বর্ণের করে দিব। আল্লাহু আকবার। কিন্তু বিশ্বনবী বললেন না, আমি স্বর্ণের পাহাড়ে চাই না, আমি আমার গরিব উম্মতের মতো জীবন চাই। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন গরিব, একজন নেককার গরিব জমিদের থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গরিবী হালত থাকলেও ডাকবো কাকে? আবার যখন ধন সম্পদ আল্লাহ করে দিবে, সেই রাস্তা সেই টাকাটা আল্লাহর নামে ব্যয় করতে রাজি আছি না নাই? জোরে বলুন, রাজি আছি না নাই? আওয়াজে বুঝাতে আপনারা রাজি নাই। ধনী হইলে বলে টাকাটা সত্য মারা গেল, কথা বলেন ঠিক কিনা? সব সময় স্মরণ করবো কাকে? আল্লাহকে। এই জন্য সবাই একটু সমস্যারে প্রাণ করে দিল করে আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, আপনি যদি আল্লাহকে বেশি বেশি ডাকেন, তার নিয়ামতের শুকর করেন, তাহলে আপনার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবে। আর যদি আপনি তার নিয়ামতের শুকর আদায় না করেন, কঠিন শাস্তির ব্যবস্থা আছে না নাই? আল্লাহ বলেন সূরাতুল ইব্রাহিম, সূরাতুল ইব্রাহিম 13 পারা খুলে দেখুন 15 পৃষ্ঠা আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দা, তুমি যদি আমার কাছে কৃতজ্ঞতা আদায় করো, তুমি যদি আমার শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, তোমার এই কৃতজ্ঞতার বদৌলতে আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বেশি বেশি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি অকৃতজ্ঞ হও, তুমি যদি আমার নিয়ামত ভোগ করে এত সুন্দর পৃথিবী দেখে আমার কাছে কৃতজ্ঞতা যদি আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আমি তোমাকে কঠিন ও আযাব ও শাস্তির সম্মুখীন করে দিব। আল্লাহ চাইলে পারেন না? জোরে বলুন, পারেন না? একই সূরায় কয়েক পৃষ্ঠা আল্লাহ পরে বলছেন, 18 পৃষ্ঠা সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযলুমুন কাফফার। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তুমি যদি আমার নিয়ামতগুলো গণনা করতে শুরু করে দাও, তুমি কখনোই আমার নিয়ামতগুলো শেষ করতে পারবা না। ইন্নাল ইনসানা লাযলুমুন কাফফার। নিশ্চয়ই মানুষ হলো বড় জালেম এবং অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? তোমাকে আল্লাহ কত নিয়ামতগুলো গুণে দেখো। আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন, তোমাকে যেই নিয়ামতগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন, তুমি যদি গণনা শুরু করে দাও, তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার দাদা চলে যাবে, তোমার 14 পুরুষ চলে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য সব সময় সর্ব অবস্থায় আল্লাহর জিকির করব। আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করবেন। কথা বলে ঠিক কিনা? সূরাতুল বাকারা 2 পারার 2 পৃষ্ঠা আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম। ও বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো, ওয়াযকুরকুম, আমি তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুনি, আমার কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালা তাকফুরুন, কখনোই অকৃতজ্ঞ হইও না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে ভেঙে ভেঙে বলেছেন, কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝিও না। কথা বলেন ঠিক কিনা? কত মুসলমানের সন্তান আজকে স্কুলমুখী হয়ে গিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা 5-10 কেজি ওজনের ব্যাগ নিয়ে স্কুলে যায়, প্রফেসর হয়, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু কোরআন খুলে দেন 1 পৃষ্ঠা কোরআন পড়তে পারে না। এমন লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কোরআন তো পড়তেই পারে না, কোরআন বুঝার প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে সব ভেঙে ভেঙে বলে দিয়েছেন, ফাযকুরুনি, পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহ যাকে স্মরণ করে বিপদ ও মুসিবতে সব সময় তার পাশে থাকেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যার স্মরণ করে, দুনিয়াতে তার মুসিবত নাই, আখিরাতে তার মুসিবত নাই।
আবার বলছে ওয়াশকুরুনি, কৃতজ্ঞতা আদায় করো কার? কথা বলেন কার? ওয়াশকুরুনি, কৃতজ্ঞতা আদায় করো আল্লাহর। ওয়া লা তাকফুরুন, কখনো অকৃতজ্ঞ হয় না। আর যদি অকৃতজ্ঞ হয়ে যাও, দুনিয়া তো তোমার মুসিবত, আখিরাতে মুসিবত আসে না নাই? আল্লাহ বলছেন সূরাতুল আলে ইমরান 4 পারা 14 পৃষ্ঠা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এটা হলো 22 পারা 2 পৃষ্ঠা। আবার 4 পারা 14 পৃষ্ঠা আল্লাহ আরেকটা বলেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ, তোমাকে আমরা কিভাবে স্মরণ করব, কোন অবস্থায় স্মরণ করব? আল্লাহ সূরাতুল আলে ইমরান 4 পারা 14 পৃষ্ঠায় বলে দিলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। ও বান্দা, তুমি আমাকে স্মরণ করো দাঁড়ায়া। কি অবস্থায়? তুমি আমাকে স্মরণ করো দাঁড়ায়া, ওয়া কুউদা, বসে স্মরণ করো, ওয়া আলা জুনুবিহিম, প্রয়োজন হলে শুয়ে যাও। দাঁড়ায়া, বসে, শুয়ে, 3 অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করো। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার রব আকাশ ও জমিনে যা সৃষ্টি করেছে সেই সম্পর্কে ফিকির করো, চিন্তা করো। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তুমি যখন আমাদের আকাশ জমিন সম্পর্কে ফিকির করবা, চিন্তা করবা, গবেষণা করবা, তাকিয়ে দেখবা, তুমি বলবা, ও আল্লাহ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এই পৃথিবীতে কোনো কিছু তুমি অনর্থক সৃষ্টি করো নাই। এই পৃথিবীর এমন একটা সৃষ্টি নাই যেটা মানব জাতির কল্যাণ নাই। কথা বলেন ঠিক কিনা? যত কিছু রয়েছে সব মানব কল্যাণের জন্য দিয়েছে। আপনারা বলতে পারেন, হুজুর, এই যে মাঝে মধ্যে সাপ দেখা যায়, কামড় দেয়, এটা কিসের কল্যাণ? কথা বলেন ঠিক কিনা? এই যে কুকুর দেখা যায়, এটা কিসের কল্যাণ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসের মধ্যে, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ লেখা, রাতের বেলা যখন কুকুরের আওয়াজ শুনবা, তখন বুঝবা এই কুকুরটা কোন শয়তানকে দেখেছে। তুমি তখন আল্লাহর কাছে শয়তানের কাছ থেকে আশ্রয় চাও। তুমি বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি আপনারা পারেন না? এটা বলো না কেন? বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা করলে শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়া হয় আল্লাহর নিকট। কার নিকট? এই কুকুরও ফায়দা আছে। রাতের বেলা যখন আপনি ঘুমান, যখন কোনো চোর খুশখুশ করে, চোর কি কুকুর দেখলে কেউ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? আবার যখন কোন নামাজি মসজিদের দিকে যায়, তাকে দেখলে কুকুর কোনো ডিস্টার্ব করে না। কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় সময় দেখি ঢাকার মধ্যে, এই যে আমাদের শাহরুখের এলাকায় আমি আছি, যখন আমি নামাজ পড়তে যাই, দেখি অনেক সময় কিছু টোকাই ভোর রাত্রে বস্তা লয়া মানুষের ঘরের সামনে যে টিন লোয়া আছে ঢুকায়। যখন দেখি কুকুর তাদেরকে দেখায়, দেয় ধাপ্পানি, ওই বস্তা ওরা দেয়। তো আমি দেখলাম, আহারে এই নিয়ামত, কুকুরের সামনে দিয়ে কত মুসল্লি ফজরের নামাজ পড়তে যায়, তাকে দৌড়ায় না, তাকে দেখলে কেউ কেউ করে আতঙ্ক সৃষ্টি করে না। যখন একটা টোকাই দেখে কিংবা কোন চোরের মনোভাব রয়েছে এমন কাউকে দেখে, তাকে দেখে ঢেউ 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 করে ধাপ্পানি দেয়। কি নিয়ামত! কুকুর চিনে কে ভালো আর কে মন্দ। আলহামদুলিল্লাহ। এই জন্য কুকুরের কোনো অনর্থক সৃষ্টি করা হয় নাই। যদিও কুকুরের মাংস খাওয়া কি বলে? কুকুরের মাংস খাওয়া হারাম, সাপের মাংস খাওয়া কি হারাম। আবার কোরিয়ার যারা রয়েছে, তারা সাউথ কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরা সাপ পেলে কিসে মজার জিনিস পাইছে, ধইরা ওরা খায়, কুকুর পেলে খায়। কিন্তু আপনার সাপ, এটাও আপনার মানব কল্যাণে আছে না নাই? এই সাপের বিষ পাচার করা হয়। পত্রিকায় প্রায় সময় দেখি যে কোটি কোটি টাকার সাপের বিষ ধরা হয়েছে বর্ডারের মধ্যে। তাহলে সাপের বিষ কেন দেয়? কি উপকার? বড় বড় সায়েন্স যারা বিজ্ঞান, যারা ডক্টর হয়েছে, এরা এই সাপের বিষ দিয়ে মেডিসিন তৈরি করে। কি তৈরি করে? অনেক দাম। সাপের বিষটাও মানুষের কল্যাণ হয়েছে। কিন্তু এই বিষটা যদি আপনি ডাইরেক্ট খান, ডাইরেক্ট যদি আপনাকে সোল মারে, রোগ ভালো হবে না মরবে? জোরে বলেন, ভালো হবে না মরবে? মরবে। কিন্তু যখন এই সাপের বিষটাকে রিফাইন করে, এটাকে পরিশোধনা করে, সুন্দর করে উপযুক্ত মেডিসিনের সাথে ইউজ করা হয়, তখন এটা রোগের ঔষধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বান্দা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার।
ويتفكرون في خلق السماوات والأرض প্রথমে বলল বান্দা তুমি এই আকাশ ও জমিন সম্পর্কে ফিকির করো তুমি আকাশের দিকে আকাশকে নিয়ে জমিন নিয়ে চিন্তা করো এরপর তুমি বলবা রব্বানা ও আমাদের প্রভু মা খালাকতা হাযা বাতিলা এই পৃথিবীর কোন সৃষ্টিকে তুমি অনর্থক বানাও নাই ফাকিনা আযাবান নার আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই আমিন বলেন ও আল্লাহ আজকে যারা এখানে বসেছি আমাদের সবাইকে মাফ করে দাও ও আল্লাহ আজকের এই জলসার উসিলায় যত পূর্বপুরুষ কবরস্থ করে চলে গেছেন থাকলে হয়তো আজকে এখানে বসে কথা বলেন ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ আমরা তোমাদের সৃষ্টি সম্পর্কে গবেষণা করতে পারি না তোমার এই আকাশ নিয়ে তোমার এই জমিন নিয়ে তোমার মাখলুক নিয়ে আমরা ফিকির করি না কিন্তু আমরা স্বীকৃতি দেই কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো না এই কথা বলেন ঠিক কিনা ও আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই ক্ষমা চাই ফাকিনা আযাবান নার তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আমিন এজন্য রবের সৃষ্টি সম্পর্কে আপনি ফিকির করেন সূরা মুলকের মধ্যে আল্লাহ একই কথা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর কার কথা আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বড় বরকতময় আল্লাহ যিনি হলেন সারা পৃথিবীর রাজা বাদশা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সমস্ত শক্তির মালিক হলেন তিনি সর্ববিষয়ে সব শক্তির মালিক হলেন তিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি মরণ এবং জীবন নামক দুটো জিনিসকে সৃষ্টি করেছেন যাতে করে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ আল্লাহ জন্ম দিয়েছে আবার মৃত্যু দিয়েছে কথা বলেন ঠিক কিনা জন্মটা দিয়েছে এই জন্য তোমার পরীক্ষা নেওয়ার জন্য আবার তোমার মৃত্যু দিয়ে তোমার পরীক্ষা অপশন ঘটাবে পরীক্ষা ফিনিশিং করে দিবে তাই আমাদের দিন আল্লাহ দেখবে তোমাদের মধ্যে সৎ কর্মে কে ছিল শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা মওত এবং জীবন দুটোই সৃষ্টি করলো কে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কেন সৃষ্টি করলেন তিনি সৃষ্টি করলেন এজন্য যাতে করে তিনি জানতে পারেন তোমাদের মধ্যে সৎ কর্মে আমালাতে সালিহার মধ্যে কে শ্রেষ্ঠ ছিল এরপর আল্লাহ বলেন মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত তুমি তোমার রহমানের যত সৃষ্টি রয়েছে এই সৃষ্টির মধ্যে কোনো নিখুঁত খুঁত দেখবা না কোন রকমের অসঙ্গতি দেখবা না কোন ত্রুটি দেখবা না ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর তুমি তোমার চোখটাকে ঘুরাও ওই রবের সৃষ্টির দিকে তোমার চোখ দেখবে সেই সৃষ্টির মধ্যে কোনো ফাটল নাই আল্লাহু আকবার মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير এরপর আল্লাহ বলেন তুমি আবার তোমার চোখটাকে ঘোরাও ثم ارجع البصر كرتين বারবার তুমি আল্লাহর সৃষ্টির দিকে তাকাও ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر তোমার চোখ রবের সৃষ্টি থেকে বারবার ফিরে আসবে আর ক্লান্ত হয়ে যাবে কিন্তু তুমি যতবার দেখবা ততবারই দেখবা আল্লাহর সৃষ্টি এত নিখুঁত এক নিখুঁত আল্লাহর সৃষ্টির মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল আল্লাহ দেয় না সুবহানাল্লাহ বলেন কথা বলেন ঠিক কিনা কখনো কি তাকিয়েছেন সেই আকাশের দিকে কখনো কি তাকিয়েছেন সেই সূর্যের দিকে কখনো কি রবের গাছগুলোর দিকে তাকিয়েছেন কোনোটাই তো কোনো খারাপ নয় সব কিছুর সার্ভিস আমাদের জন্য দিচ্ছে কথা বলেন ঠিক কিনা রাতটা চলে গেলে সূর্যটাও কি মারে আর সূর্যের আলো যখন সারা পৃথিবীতে ছড়িয়ে যায় মানুষগুলো খেতে খামারে ছড়িয়ে যায় নামাজ পড়ে রোজা রাখে কামাই করে আবার যখন সারা দিন কাজ করে ক্লান্ত শান্ত হয়ে যায় রাতের বেলা আল্লাহ এমন অন্ধকার দিয়ে দেয় ঘুম না চাইলেও জীবনে এসে ঘুমায়া যায় সুবহানাল্লাহ বলেন আবার যখন সারা দিন ক্লান্ত করে ঘুমায় পড়লেন এত কষ্ট করলেন এত পরিশ্রম
করলেন, পরিশ্রম করার পর আপনি ঘুমায় গেলেন। ঘুম থেকে যখন সকালবেলা উঠেন আপনি দেখেন আপনার শরীর আবার নতুন করে চার্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর রাত এবং দিন সৃষ্টি করলেন কে? আবার আমার আপনার রিজিকের ফয়সালা করলেন কে? হায়াত মওতের মালিক কে? এই জন্য সব সময় ডাকবো কাকে? জোরে বলেন কাকে? তাহলে একটু ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাম আছে না নাই? এই কালেমার রশি যারা পড়েছে পৃথিবীতে তারা সম্মানিত, আখিরাতেও তারা সম্মানিত। আবার যারা দুশমন কাফের মুশরিক এই কালেমা দেখলে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান দেখলে তাদের গায়ে জ্বালা আছে না নাই? আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার রশি যখন আপনি গলায় বাঁধলেন আপনার জন্য জান্নাতের রাস্তা খুলে দিবেন কে? আবার যারা কালেমা নিয়ে মরতে পারবে না, এই কালেমাকে অস্বীকার করে যাদের মওত হবে তাদের ভাগ্যে জাহান্নাম নাকি জান্নাত? তাদের কপালে জাহান্নাম চিরস্থায়ী, কোনদিন জান্নাতের আশা করতে পারে না। কিন্তু একজন কালেমা পড়ালো, নামাজে পড়ে, মাঝে মধ্যে গুনাহ করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ শিরকের গুনাহগুলো মাফ করবেন না, কেননা শিরক হলো চরম জুলুম। শিরক কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো চরম জুলুম। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহগুলো ক্ষমা করেন না, কিন্তু শিরকের গুনাহ ছাড়া অন্য যত গুনাহ বান্দা যদি করে থাকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? এই জন্য সব সময় শিরক মুক্ত জীবন যাপন করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ব কার জন্য? ফজর, যোহর, আসর, মাগরিব, এরপরে এশার নামাজ আছে না নাই? এত সুন্দর করে আমার আল্লাহ নামাজগুলো শেষ করে দিলেন, 5 ওয়াক্ত নামাজ, যাতে করে আপনি একটু মুহূর্তের জন্য আল্লাহ থেকে দূরে সরে না যান। সকালবেলা যখন ঘুম থেকে উঠেন মুয়াজ্জিনের ডাক শুনে ফজরের নামাজে দাঁড়িয়ে যান। আর ফজরের নামাজের কিরাতগুলো একটু লম্বা হয়, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব ফজরের নামাজ শুরু করে আপনি ঘুম থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, সেই তেলাওয়াত শুনে আপনার দিনটা শুরু হয়ে যায়। আপনার মতো এত বড় বরকতি মানুষ আল্লাহর এই জমিনের উপর আসমানের নিচে আর কেউ হতে পারে না। এই জন্য ফজর নামাজ পড়তে চাই কি চাই না? কে কে চাই? জোরে হাত তুলে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর কোরআনের আলো আল্লাহ কবুল করুক, আমিন। আবার যখন সারা দিন কাজ করলেন, অনেক ক্লান্ত হয়ে গেলেন, কৃষকটার মাঠের মধ্যে কাজ করতেছে, জোহরের নামাজের আযান শুনে এসেছে, সঙ্গে সঙ্গে গামছা বিছিয়ে ওযু করে নামাজ পড়ে ক্ষেতের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আবার যখন বিকাল হয়, বিকাল বেলা সে নামাজ পড়ে, সন্ধ্যাবেলা সূর্য যখন ডুবে যায় তখন আমাদের জন্য মাগরিবের নামাজ আছে না নাই? আবার সারা দিন ফিনিশ হয়ে গেল, এখন আপনি ঘুমাতে যাবেন, কি সুন্দর সিস্টেম। এশার নামাজ পড়লেন, আপনি আল্লাহর নামে ঘুমাতে চলে গেলেন, আল্লাহু আকবার বলেন। আবার কিছু মুসলমান আছে নামাজ থেকে দূরে, নামাজ পড়তে চায় না, কথা বলেন ঠিক কিনা? ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনই যোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই আযান শুনি, এখনো জামাতে হওয়ার শামিল, এখনো এশাতে আছে ইসলাম, বাজিছে তামামা বাদরে আমামা, শিরুতে করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জমানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো কার সন্তুষ্টির জন্য? আপনি যদি নবীর সন্তুষ্টির জন্য নামাজ পড়েন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজটা কি? নামাজ জান্নাতের
জান্নাতের চাবি। আপনি বিশাল একটা ঘর পাইলেন, ঘর বানাইলেন, কিন্তু ঘরে ঢোকার জন্য চাবি পাইলেন না, তাহলে আপনি ওই ঘরের মধ্যে ঢুকতে পারবেন? জোরে বলেন পারবেন? এই জন্য জান্নাত পেতে হলে জান্নাতের চাবির প্রয়োজন আছে না নাই? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহি আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার সালাতের হিসাবগুলো নেবেন। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর থেকে জোহরের মাঝখানে যে গুনাহগুলো করেছে, জোহরের নামাজের ওযু যখন সে করতে যায়, ওই ওযুর সঙ্গে সঙ্গে তার হাতের মুখের গুনাহগুলো মাফ করে দেন কে? আপনি প্রত্যেকটা ওযু করার দ্বারা সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি তওবা করেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনাকে বের করে দিবে। সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমার নামাজগুলো কাফারা হয়ে যায়। রবের সন্তুষ্টির জন্য যখন তাকবীর বলে দিতেন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের রবের সামনে বিনয়ী হয়ে খুব নম্র হয়ে নামাজ পড়ে। ও নামাজি, কোরআন দিয়ে নামাজে পড়ো, সমাজে কেন গড়নি, সমাজে কেন গড়নি। ও নামাজি, কোরআন দিয়ে নামাজে পড়ো, সমাজে কেন গড়নি, সমাজে কেন গড়নি। এই নামাজের কথা পবিত্র কোরআনে আছে না নাই? আবার যখন মুয়াজ্জিন আপনাকে ডাক দেয়, অনেক মানুষ আছে মুয়াজ্জিন আযান শোনার পরেও দোকানে পাটে বসে থাকে, ঘরের মধ্যে শীতকালে সকালবেলা ঘুমায়, আল্লাহর মসজিদে আসতে চায় না। কিন্তু আমাদের একজন কবি ছিলেন, কবি নজরুল, তিনি মসজিদের পাশে ঘুমানোর জন্য আল্লাহর কাছে আকুতি করেছিলেন আর আযান থেকে পছন্দ করেছিলেন। তিনি বলেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, জনঘর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। কে বলেছেন? কে বলেছেন? কবি নজরুল। তিনি বড় আপত্তি করেছিলেন, তার খবরটা কোথায় হয়েছে? মসজিদের পাশে হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। হৃদয়ে আল্লাহর ভালোবাসা ছিল, তিনি লিখতেন আর বলতেন। তিনি জীবনে অনেক সাহিত্য উপন্যাস লিখেছেন, আবার ইসলামের জন্য অনেক কথা লিখেছেন। তিনি বলেছেন, আমার এই সাহিত্য গল্পের জন্য কেউ আমাকে স্মরণ করবে না, কিন্তু ইসলামের ভালোবাসায় আমি যে লেখাগুলি লিখেছি এগুলির জন্য মানুষ আমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরাজাব থেকে গুনাহগার, গোরাজাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার। কত দরবেশ আল্লাহর বান্দা নবীজির উম্মত এই মসজিদে করে ভাই কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? কত দরবেশ আল্লাহর বান্দা নবীজির উম্মত এই মসজিদে করে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে, আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আলহামদুলিল্লাহ। এই মসজিদের পাশে আমরা শুতে চাই কি চাই না? আপনি যেখানে শোন, আপনার ভিতরে যদি ইসলাম থাকে, মসজিদের পাশে না শুইলেও আপনার কবরটাকে নূরে ভরপুর করে দিবেন কে? আপনার কবরটা যদি অন্ধকার হয়, কবরের মধ্যে আল্লাহ নূর ফেলে দিবেন। আজকে একটা কথা বলেই শেষ করব, যেই ব্যক্তি এই আমলটা করবে, আল্লাহ বলছেন তার কবরটাকে আল্লাহ নূরে নূরান্বিত আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আমলটা কথা শুনতে চাই কি চাই না? এটাই শেষ কথা। এরপরে আমাদের আযান হবে, আযানের পরে নামাজ পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? সেই আমলটা প্রত্যেকদিন এশার নামাজের পর একটা সূরা পড়বেন। কয়টা?
একটা সূরা পড়বেন পবিত্র কোরআনুল কারীমের 29 পারার প্রথম সূরা। সূরাটার নাম কি বলতে পারেন? সেই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। বলেন সূরাতুল কোন পারা? কোন পারা? 29 পারার প্রথম পৃষ্ঠা। সূরাতুল মুলকের আমলটা করবেন প্রত্যেকদিন এশার নামাজের পর। আল্লাহ আপনার কবর যেখানেই কবুল করুক, কবর দেওয়া মাত্র দেরি, কবরটা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সর্ব অবস্থায় দুঃখে সুখে আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।